প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু। এই যে প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু। ও হাইরে ও নাথের ও নাথ গো আল্লাহ দোয়া করো গুরু। এই যে আহা গুরু কল্প তরু তুই সংসারে সার। ওই আমি ভরি আছি অতল ভরাই আমায় করো পাহাড় গো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তবে কোন রোজ ভেঙে যাবে গাঙ্গেরি দয়াল। ওনা নিতে পারবে মধুর নামটি ছেড়ে দিলে হাল। ফল থাকিতে কল্প তোর মন হৃদয় গেতে রাখো। মুমিন আর হবে না সাদের জন্ম আল্লাহ বলে ডাকো। তবে এই সমস্ত বলতে গেলে আমার অনেক হবে দেরি। আমি সবাই প্রকাশ করি। ওগো একদিন সেই দিনের নবী মেয়ারাজে যায়। তাহারে গিয়া সে তো উপস্থিত হয়। হাঁটিতে হাঁটিতে গেল তাহার উপর। সে লাল সবুজ দুই রঙের দেখিলেন ঘর। শহরেতে সবুজ বর্ণ কহরেতে লাল। জিজ্ঞেস করে সেই ঘরের হাল। যে আল্লাহ বলছে বলো তুমি যে হাসান হোসেনের কারণ মহরাম মন্দির। ওগো আল্লাহ বলছে জিব্রিল তুমি দাও না রে বলিয়া। হাসান হোসেন মারা যাবে দুনিয়ায় থাকিয়া। ওই যে তাহার নিশান নাহি তা রাখিয়াছেন সাজ। ওই যে দুনিয়াতে মারা যাবে ইমাম দুটি ভাই। বলে হাসানকে মারিবে পাবি বিষ খাওয়াইয়া। হোসেনকে মারিবে দাস্ত কারবালাতে নিয়া। আরে সেই হইতে নবী বংশ হইবে বিনাশ। ওই যে শুইলে আমার দিনের নবী হইলেন তোরা রে গো। আল্লাহ বলমনে রাসূল আল্লাহ বলছে জিব্রিল তুমি দাও না রে বলিয়া। হাসান হোসেন মারা যাবে দুনিয়ায় থাকিয়া। বলে তাহার নিশি নাহি তা। এই যে তাহার নিশা নাহি তা রাখিয়াছেন সাই। ওগো দুনিয়াতে মারা যাবে ইমাম দুটি ভাই। হাসানকে মারিবে পাবি বিষ খাওয়াইয়া। ওইরূপ হোসেনকে মারিবে দাস্ত কারবালাতে নিয়া। বলে সেই হইতে নবী বংশ। ও বলে সেই হইতে নবী বংশ আমার হইবে বিনাশ। ও গো শুনে আমার দিনের নবী জান হইলেন তোরার। এ থেকে শুনে নবী জান মদিনাতে যায়। মদিনায় যাইয়া সে তো কয়েকদিন রয়। একদিন নবী জানের মনের দুঃখ। ও গো একদিন নবী জানের মনের দুঃখ উঠিল জাগিয়া। ও ডাক দিয়া বলে শুনো তুমি ইয়ারো মাবিয়া। ও মাবিয়া তোমার ঘরে পয়দা হবে দুরান্ত জালেম। সে তো না মানিবে কোরআন কিতাব মাবিয়া না মানবে আলেম। মাবিয়া তোমার ঘরে এমন এক জালিম পয়দা হবে
সে কোরআন কিতাব মানবে না, আলেমগণকে অমান্য করবে, আমার বংশ সমূলি সে ধ্বংস করবে, এমনি জালেম তোমার ঘরে পয়দা হবে। মাবিয়া বলছে সর্বনাশ হুজুর, আপনি কি কথা বললেন, আমার ঘরে এহেন জালেম পয়দা হবে? হাতে হাতে হাত রেখে মাবিয়া মনের দুঃখে হাতে হাতে হাত রেখে বলিল তখন, আমি না করিব বাসর মিলন হুজুর এই দুনিয়ায় নারী লোকের সনে। চাই না নবী যেন আমি এই দুনিয়া সুখ, বলে দুনিয়াতে না দেখিব আর সেই নারী লোকে। ও মাঝি তোর ভাঙ্গা ওর নাও, এ যে সাবধানে সাবধানে সন্ধানে বেয়ে যাও। ও মাঝি তোর ভাঙ্গা ও গো নাও, আই রে সাবধানে সাবধানে সন্ধানে বেয়ে যাও। ও মাঝি তোর ভাঙ্গা নাও, সাবধানে সাবধানে সন্ধানে বাইয়া যাও। মাঝি তোর ভাঙ্গা নাও, সাবধানে সাবধানে সন্ধানে বাইয়া যাও। এ যে হাতে হাতে হাত রাখিয়া বলিল তখনে, ওই আমি না করিব বাসর মিলন নারী লোকের সনে। ও বলে চাই না নবী জানা আমি এই দুনিয়ার সুখ। ও গো দুনিয়াতে না দেখিব নারী লোকের মুখ। ওই যে গীতে কব লিয়া মাবিয়া মানুষকে যায়। ও গো দামেশ কি চালিয়া সে তো কয়াক দিন দায়। সাবধানে সাবধানে বাইয়া যাও। মাঝি তোর ভাঙ্গা নাও, সাবধানে সাবধানে সন্ধানে বাইয়া যাও। এতে শুনে মাবিয়া দামেশকে যায়, দামেশকে যাইয়া সে তো কয়েকদিন রয়। ও ভাই রে একদিন মাবিয়া ঘুমে যান, এই যে ভয় জোরে উঠিয়া প্রসাব করিতে গেল মাবিয়া রাস্তায় চলিয়া। প্রসাব করে মাবিয়া যখন কুলুকো ধরিল, দারুণ বিচ্ছায় মাবিয়ার কোমর অঙ্গেতে দংশি। মরছি মরছে বলি মাবিয়া, হোক মরছি মরছি বলে মাবিয়া। মরছি বলে মাবিয়া কান্দিতে লাগিল। ওগো ওজা বৈদ্য হাজার হাজার ডাকিয়া আনিল। কেহ দিচ্ছে জল পড়াই আর কেহ দিচ্ছে ফুক। ওগো হলুদ পরা করছে ধারা মাবিয়ার কোনো তাহি নাই সুখ। তখন কেন্দে কেন্দে পত্র লিখে মাবিয়া, ওগো কেন্দে কেন্দে পত্র লিখে মাবিয়া। ও মাবিয়া মদিনাতে দিল। ওগো পত্র পাইয়া দিনের নবী জান ফুক দিতে আসিল। মাবিয়া কাঁদছে আর বলছে, ওরে কাল ডুব ধরে এসাছে নিতে ওই আমার প্রাণ পাখি আর মানে না। ওগো চল রাহি চল মরণ যমুনায়। ওরে কাল ডুব ধরে এসাছে নিতে ওরে আমার প্রাণ পাখি আর মানে না। ওগো চল রাহি চল মরণ যমুনায়। ওরে কাল রূপ ধরে এসাছে নিতে আমার প্রাণ পাখি আর মানে না। ও
আসিল ও হাইরে মরছি মরছি বলে মাবিয়া কান্দিতে লাগিল ও হাইরে ইউদা বৌদ্ধ হাজার হাজার ডাকিয়া আনিল কেহ দিচ্ছে জল পড়াই আর কেহ দিচ্ছে ফুল ওই যে হলুদ পড়া করছে সারা কোনো তাই নাই সুস্থ ওই যে কিনতে কিনতে পত্র লেখে মদিনাতে দিল ওই যে কিনতে কিনতে পত্র লেখে মদিনাতে দিল পত্র পাইয়া দিন নবী জান ভক্তিতে আসিল যখন দিনের নবী ভোগ দিতে যায় হাইরে তখন দিনের নবী ভোগ দিতে যায় পিছন থেকে জিব্রিল এসে ডাকি দিয়া কয় তুমি ভোগ দিও না তুমি ভোগ দিও না দিনের নবী হবে সর্বনাশ বলে মা বিয়ার বিলাদি রোজাস্ত্রী সহবাস ওই যে মা বিয়ার বিলাদি রোজা তোমায় দি বলিয়া ওই যে মা বিয়ার বিলাদি রোজা তোমায় দি বলিয়া ওরে তার বিয়া দিশা দিয়া যাবে যদি করে দিয়া ওরে তার স্ত্রীর সঙ্গে মনোরঙ্গে হইতে দিল ওরে তার বিয়া দিশা দিয়া যাবে অঙ্গে জ্বালাতন আমার প্রাণ পাখি আর মানে না চল রাহে চল মরণ যমুনা কালা রূপ ধরিয়া আইসতে মরণ আমার প্রাণ পাখি আর মানে না চল রাহে চল মরণ যমুনা যখন এতে দিনের নবী যান ভোগ দিতে যায় পিছন থেকে জিব্রিল এসে ডাকি দিয়া কয় তুমি ভোগ দিও না দিনের নবী যান গো ও নবী যান হবে সর্বনাশ বলে মা বিয়ার বেয়াদির ঔষধ স্ত্রী সহবাস মা বিয়ার বেয়াদির ঔষধ আমি তোমায় দি বলিয়া তার ওই বেয়াদি সারিয়া যাবে যদি করে বিয়া ওরে তার স্ত্রীর সঙ্গে মনোরঙ্গে ওরে তার স্ত্রীর সঙ্গে মনোরঙ্গে হইবে মিলন ওরে তার বেয়াদি সারিয়া যাবে অঙ্গের জ্বালাতন হযরত বলছে মা বিয়া তোমার এই বেয়াদির একমাত্র ঔষধ হচ্ছে বিবাহ তুমি যদি বিবাহ না করো তাহলে তোমার এই বেয়াদি আর ভালো হবে না হযরত বলছে মা বিয়া তুমি বিবাহ করো মা বিয়া বলছে হুজুর আমি আপনার হাতে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছি আমি জীবন থাকিতে কোনো নারী লোকের মুখ দর্শন করব না নবী জান বলছে মা বিয়া গো ও মা বিয়া তুমি ওই কথা বলো না বলে নারদ খোদার কলম কবু রোধ হবে না মা বিয়া নারদ খোদার কলম কখনো রোধ হবে না তবে চেষ্টা করতে পারো বিবাহ করলেই মানুষের সন্তান এমন কোনো কথা নয় তুমি একটি কাজ করো যে মেয়ে ছেলের হায়াজি নেপাতে মাসিক বন্ধ হয়ে গিয়েছে ওই রূপে বিদ্যাকে তুমি বিবাহ করো যদি তার সন্তান না হয় তোমার বেয়াদি সারিয়া যায় তাহলে কিসের বেকায়দা তখন দায় থেকিয়া করছে বিহিয়া ও তো দায় থেকিয়া করছে বিহিয়া ও মা বিয়ার মনে নাই রে খুশি ও মাইয়ার বয়সে তত বেশি নয় ভাই রে 70 কিংবা 80 দায় থেকিয়া করছে বিয়া মা বিয়ার মনে নাই রে খুশি মাইয়ার বয়সে তত বেশি নয় ভাই রে 70 কিংবা 80 বছরের এক বুড়িকে মা বিয়া বিবাহ করেছে সেই বুড়ির সঙ্গে মনোরঙ্গে ও তো বুড়ির সঙ্গে মনোরঙ্গে মা বিয়ার মিলন হইল ওই এবার পিতার মস্তক ছেড়ে এজিদ তার মার গর্ভেতে গেল এখন আর বুড়াত্ম ভাব নাই একটা নূতন চেহারা দেখা দিচ্ছে যেমন 12 বছরের এক যুবতী কন্যা ও বুড়ির যৌবন বাড়িল সে হারা ফিরিল গর্বেরই ভাবে দিল দেখা আরে ভালো
বেশি ভাব দিল দেখা বুড়ি যৌবন বাড়িল চেহারা বাড়িল বর বেশি ভাব দিল দেখা আরে ভালো বর বেশি ভাব দিল দেখা ওটা চোখের চাহনি খঞ্জন নয়নি বুড়ু দয়ে কালো রেখা আরে ভালো গুরু দয়ে কালো রেখা ওগো দ্বিতীয় মাসেতেই মাহাদিয়া জানিতে সুখেতে সদয় থাকে আরে ভালো সুখেতে সদাই থাকে ওগো তৃতীয় মাসেতেই না পারে খাইতে বইমি আসে শুধু মুখে আরে ভালো বই আসে শুধু মুখে আর কাঁচামরিচ পান্তা ভাত খাইতে ভারী লাগে স্বাদ কষি আম খাইতে ভারী মজা আরে ভালো করি আম খাইতে বাড়ি মজা এই যে কাঁচামরিচ পান্তা ভাত খাইতে ভারী লাগে স্বাদ কষি আম খাইতে বড় মজা আরে ভালো করি আম খাইতে লাগে মজা ওগো রসগোল্লা রসে ভেজা চানাচুর পাপড়ি ভাজা বেশি মজা খাইতে কলই ভাজা আরে ভালো বেশি মজা খাইতে কলই ভাজা এই যে চতুর্থ মাসেতেই কমল অঙ্গেতে কমল বনের পরে রেখা আরে ভালো করে বনের পরে রেখা বুড়ি পঞ্চম মাসেতেই আমস্য অঙ্গেতেই শুইতেই ভালোবাসে একা আরে ভালো শুইতে ভালোবাসে একা এই যে ষষ্ঠম মাসেতেই মায়ের সঙ্গেতে এ দিদা বলে ভাই কথা আরে ভালো এ দিদা বলে নাই কথা এই যে ষষ্ঠম মাসেতেই মায়ের সঙ্গেতে এ দিদা বলে ভাই কথা আরে ভালো এ দিদা বলে নো কথা ওগো সপ্তম মাসেতেই না পারে বসিতেই ঘন ঘন উঠে ব্যথা আরে ভালো ঘন ঘন উঠে ব্যথা এই যে সাত খাইয়া মহিষী হলেন বড় খুশি পূর্ণ শশী যেমন হাসে আরে ভালো পূর্ণ শশী যেন হাসে ওগো সাত খাইয়া মহিষী হলেন বড় খুশি পূর্ণ শশী যেমন হাসে আরে ভালো পূর্ণ শশী যেন হাসে বুড়ি অষ্টম মাসেতেই সখীগণের সঙ্গেতে সুখে সাগরে নারী ভাসে আরে ভালো সুখে সাগরে নারী ভাসে তার যুগল বয়ুদার হয়ে গেল ভার সুদারে ভারী পরে হাইলে আরে ভালো সুগার ঘরের পরে হেলে তার যুগল বয়ুদার হয়ে গেল ভার সুদারে ভারী পরে হাইলে আরে ভালো সুগার ঘরের পরে হেলে বুড়ি নবম মাসেতেই না পারে হাঁটিতেই ধীরে ধীরে পাও ফেলে আরে ভালো ধীরে ধীরে পাও ফেলে বুড়ি নবম মাসেতেই না পারে হাঁটিতেই ধীরে ধীরে পাও ফেলে আরে ভালো ধীরে ধীরে পাও ফেলে ওগো 10 মাস 10 দিন পূর্ণ হলো যেই দিন স্বর্গ সারিয়া দিল ইন্দ্র আরে ভালো স্বর্গ ছাড়িয়া দিল ইন্দ্র এই যে ভূমিষ্ঠ হইল দেখিতে পাইল ঠিক কেন পূর্ণিমা চন্দ্র আরে ভালো বিজ্ঞান পূর্ণিমার চন্দ্র তার চেহারা দেখিয়া মহেতে মাতিয়া বাদশা মারিয়া গেল ভুলে আরে ভালো বাদশা মাতিয়া গেল ভুলে তার চেহারা দেখিয়া মহেতে মাতিয়া বাদশা মারিয়া গেল ভুলে আরে ভালো বাদশা মাতিয়া গেল ভুলে তার সান্তানা বলিয়া কোলে নিল তুলিয়া প্রেমের তরঙ্গে ঢেউ খেলে আরে ভালো প্রেমের শরণে ঢেউ খেলে তার সান্তানা বলিয়া কোলে নিল তুলিয়া প্রেমের তরঙ্গে ঢেউ খেলে আরে ভালো প্রেমের শরণে ঢেউ খেলে এই যৌবন রাখিল চেহারা বাড়িল কবিনী ভাবিল দেখা আরে ভালো বাড়বে ভাবিল দেখা তবে দিনে দিনে ইয়াজিদ পাবে হইল সে আনা ওগো তারপরে শোনেনি কিছু ভাইরে অপূর্ব ঘটনা আব্দুল জব্বার নামে ছিল শাম শহরে ঘর ওগো পরম সুন্দর স্ত্রী আসিল তাহার ওগো সুরাত জামাল কন্যা অতি সুরত দেখে ওরে খোঁজ পাইয়া ইমাম সাহেব তারে করে নিকে নিকার কারণ বাজল রংসে ইয়াজিদার শনে
সপ্ত দিবস লরি এদিদা ভঙ্গ দিচ্ছে দিনে দিনে এদিদ পাপি হইল সে আনা হইয়ে যে তাহার পরে শোনেন কিছু অপূর্ব ঘটনা হইয়ে যে শাম শহরে আব্দুল জব্বার পরম সুন্দর হইয়ে যে তাহার স্ত্রী ছিল পরম সুন্দর হইয়ে যে সুরত জামালুক নামতি সুরত দেখে হইয়ে যে খোঁজ পাইয়া বড় ইমাম তারি করে নিচে হাইরে নিকার কারণ বাদ্য রসে দিদারও শোনে হইয়ে যে সপ্ত দিবস লরি এদিন ভঙ্গ দিচ্ছে রনে হইয়ে যে ডাক দিয়া বলছে এদিদা আঁকা বরে খাই বলে দেখো গো ইমামের মৃত্যু আছে কিনা নাই হইয়ে যে কিতাব খুলিয়া দেখে কিতাবের বাজারে হইয়ে যে হাসান হোসেন মারা যাবে জহরে জহরে হইয়ে যে এই কথা এদিক পাবি যখন শুনিল হইয়ে যে মারু আনের কাছে তখন কহিতে লাগিল ডাক দিয়া বলছে এদিদা আঁকা বরে ঠাই দেখো গো ইমামের মৃত্যু আছে কি না নাই ওরে কিতাব খুলিয়া দেখি কিতাবের মাজারে এ যে হাসান হোসেন মারা যাবে জহরে কহরে এই কথা এদিদা যখন শুনিল এ যে মারু আনের কাছে তখন কহিতে লাগিল বলে হাসানকে মারিয়া মারুয়ান ও মারুয়ান যদি দিতে পারো তুমি বলে টাকা পয়সা 10,000 আমি গুনে দিব এখনই ও তুই সাজরে মারুয়ান ও বলে মদিনাতে যাও হাসানকে করাইতে 20 পান ও তুমি সাজরে মারুয়ান ওরে তুই সাজরে মারুয়ান ওরে মদিনাতে যাও হাসানকে করাইতে 20 পান ও তুই সাজরে মারুয়ান ও তুই সাজরে মারুয়ান মদিনাতে যাও হাসানকে করাইতে 20 পান ও তুই সাজরে মারুয়ান ও তুই সাজরে মারুয়ান ও বলে হাসানকে মারিয়া যদি দিতে পারো তুমি ও তুই সাজরে মারুয়ান বলে নগদে 10,000 টাকা গুইনা দিব আমি ও তুই সাজরে মারুয়ান ও তখন টাকা নিয়া মারুয়ান পাবি ঘুরিয়া বেড়ায় ও তুই সাজরে মারুয়ান এই যে টাকা নিয়া মারুয়ান পাবি ঘুরিয়া বেড়ায় ও তুই সাজরে মারুয়ান ওরে সম্মুখে এক কুটনা বুড়ি দেখি বারে পাই ও তুই সাজরে মারুয়ান এই যে ডাক দিয়া বলছে মারুয়ান কুটনা বুড়ির কাছে ও তুই সাজরে মারুয়ান আরে ডাক দিয়া বলছে মারুয়ান কুটনা বুড়ির কাছে ও তুই সাজরে মারুয়ান হইয়ে যে ক্ষণিক মাত্র দাঁড়াও কিন্তু গোপন কথাই আছে ও তুই সাজরে মারুয়ান ও বলে হাসানকে মারিয়া যদি দিতে পারো তুমি ও তুই সাজরে মারুয়ান ও বলে হাসানকে মারিয়া যদি দিতে পারো তুমি ও তুই সাজরে মারুয়ান ও বলে টাকা পয়সা সোনার গয়না কত দিব আমি ও তুই সাজরে মারুয়ান এই যে মকর্জনা বুড়ি বলে আমি এত মকার ধরি ও তুই সাজরে মারুয়ান এই যে মকর্জনা বুড়ি বলে আমি এত মকার ধরি ও তুই সাজরে মারুয়ান ও বলে এক সজ্জার নারী হইয়া সাত সজ্জা করি ও তুই সাজরে মারুয়ান বলে আকাশেরও চন্দ্র সূর্য পারি ফসাইতে ও তুই সাজরে মারুয়ান ওই আমি আকাশেরও চন্দ্র সূর্য পারি ফসাইতে ও তুই সাজরে মারুয়ান ওই যে সাতসাগরের জল পারি রাখতে এক ঘটিতে ও তুই সাজরে মারুয়ান ও বলে একজনের বধূ এনে অন্যজনকে দেই ও তুই সাজরে মারুয়ান ওই আমি একজনের বধূ এনে অন্যজনকে দেই ও তুই সাজরে মারুয়ান ওই যে চিনলি না মারুয়ান বেটা কুত্তা বুড়ি এই ও তুই সাজরে মারুয়ান ওই যে চিনলি না মারুয়ান বেটা কুত্তা বুড়ি এই অতি সাথে মারুয়ান মদিনাতে যাও হাসানকে করাইতে 20 পান ও তুই সাজরে মারুয়ান ও তুই সাজরে মারুয়ান মকর্জনা বুড়ি বলে আমি এত মকার ধরি এক সজ্জার নারী হই আমি সাথে সজ্জা করি বলে আকাশের চন্দ্র সূর্য আমি পারি খসাইতে এই যে সাত সাগরের জল পারি আমি রাখতে এক ঘটিতে
একজনের বধূ এনে আমি অন্য জনকে দেই, বলে চিনলি নামা ওরম বেটা কুটনা বুড়ি। তবে সেই বুড়ির কি রূপ, ও তারে দেখিলে মরা, ও তারে দেখিলে মরা, জেগে উঠে ওগো জিন্দা মানুষ মরে রে, এ যে কুজ বরণ কন্যা রে। ও তারে দেখিলে মরা, ও তারে দেখিলে মরা, জেগে উঠে জিন্দা মানুষ মরে রে, ওরে কুজ বরণ কন্যা রে। ও তারে দেখিলে মরা, জেগে উঠে জিন্দা মানুষ মরে রে, কুজ বরণ। তারে দেখিলে মরা, জেগে উঠে জিন্দা মানুষ। বলে একজনার বধূ আমি রে, আমি অন্য জনকে দে, আর চিনবি না মারুয়ান বেটা। ওরে কুটনা বুড়ি রে, কুজ বরণ কর। আরে দেখলে মহলা জেগে উঠে জিন্দা। বলে সাত তোলা চহর যদি আমায় পারো দিতে, মদিনারও বাতি আমি পারিনি বাইতে। সাত তোলা চহর দিল কুটনা বুড়ির হাতে, ইমামকে মারিতে চলে মদিনারও পথে। মদিনাই যাই আরে বুড়ি কপাল কোনটা গোলে। ওরে ডাক দিয়া বলছে গো কথা, যাই না বিবির সনে। বলে কি করো যাই তাগো বিবি বসিয়া মহলে। ওগো সাইয়া দেখ না আগুন আজি তোর লেইগাছে কপালে। বলে শোন রে যাই তাহা বিবি আমি তোমায় দি বলিয়া। বলে তোমায় থুয়া বলো ইমাম দোসর করে বিয়া। সতীন কাটা বিষমলে তা কাটা পরিবার। ওরে 200 দিনে ঝগড়া করে তার নারদ লাগে ভাত। করে চুলা চুলি মারা মারি রে, ওরে আর কি পরান বাস, হারে দুধের পয়সা নারদ বেটা। ওরে হাত তালি দেয় না ছেলে।
যে সতীন কাটা বিষম লেতা আমি ভালো জানি। আমার 103 ছিল দুপুরে ডাকিনি, চলে সুতা গোল বজাইতো তুচ্ছ কথা কইয়া, স্বামীর কাছে মারি খাওয়াইতো মিথ্যা কথা কইয়া। বলে বহুদিন পর কিনছি ঔষধ রে, আমি পাইলাম বৈদ্যের তবে হায় ফিকি করে খাওয়াইয়া দিলে। ওগো আমারও স্বামী রে রে বারণ জায়দা। আমার এক সতীনের এত যাতনা আমি ভোগ করেছি, তবে সেই যাতনা থেকে আমি মুক্তি পেয়েছি। কিসে মুক্তি পেয়েছি তুমি জানো? বলে বহুদিন বই কিনছি ঔষধ, বলে বহুদিন বই কিনছি ঔষধ পাইলাম বৈদ্যের তরে, এই যে ফিকির করে খাওয়াইয়াছিলাম আমারও স্বামীরে, সেই হইতে পীড়িত হইল আমার স্বামীর সাথে। বলে দিবারাত্র থাকতো স্বামী ওই আমার দোতলাতে। বলে আমি খাইতাম মাছ মাংস তারে দিতাম ছুটা, ওরে হাজার মন্দ বললে স্বামীর কাছে লাগতো মিঠা। তবে শোনো মা, সেই ঔষধের কত গুণ। যখন সেই ঔষধ আমি স্বামীকে খাওয়াইছি, স্বামী যে আমাকে কত ভালোবাসতো, সদা সর্বদাই আমার দোতলায় থাকতো। ও বলে দে দে কানাইয়ালাল গো বসন আমার হাতে দে, বলে বুড়া মানুষ মরিলা যেতে। ও বলে দে দে কানাইয়ালাল বসন আমার হাতে দে, এ যে বুড়া মানুষ মরি না যেতেই। ও বলে দে দে কানাইয়ালাল বসন আমার হাতে দে, বুড়া মানুষ মরি না যেতে। বলে দে দে কানাইয়ালাল বসন আমার হাতে দে, বুড়া মানুষ মরি না যেতে। বলে দে দে কানাইয়ালাল বসন আমার হাতে দে, বুড়া মানুষ মরি না যেতে। বলে বহুদিন পর কিনছি ঔষধ পাইলাম বৈদ্যের তরে, বহুদিন পর কিনছি ঔষধ পাইলাম বৈদ্যের তরে। বলে ফিকির করে খাওয়াইয়াছি আমারও স্বামী রে, ফিকির করে খাওয়াইয়াছি আমারও স্বামী রে। বলে সেই যে হইতে পীড়িত হইল আমার স্বামীর সাথে। সেই হইতে পীড়িত হইল আমার স্বামীর সাথে। বলে দিবারাত্র থাকতো স্বামী ওই আমার দোতলাতে, দিবারাত্র থাকতো স্বামী
কাছে মাগো মোহরের ঘাটি ওগো জহর দিয়ে মোহর নিচ্ছে সেই মকর দোনা বুড়ি এ যে শিকার খেলে দুটো ইমাম যখন ফিরিয়ে এলো বাড়ি ছোট ইমাম শিকার দিচ্ছে ছোট বিবি খাই আর বড় ইমাম বলে বিবি যান পানি দাও না খাই হাইরে কিঞ্চিত পূর্বে সেই বিষ ওগো কিঞ্চিত পূর্বে সেই বিষ বিবি যান বিবি যান চলে মিশাইয়া ও তার স্বামীকে দিয়াছে খাইতে বিষ যত্ন করিয়া আল্লাহর নাম ভুলে হাসান যখন পান করেছিল এই যে সোনার বরণ কালা হয়ে তাহার জমিনে পড়িল বলে কি খাইলাম তেল না পাইলাম বিবি জান ও বিবি জান আমি না পাইলাম বুদ্ধি এই যে পানি খাইতে চাইলাম বিবি জান তুমি আমায় আইনা দিলে বিষ বিষের জ্বালা বর্ণ কালা মিলে করছে হাই রে হাই এই যে এমন সময় প্রাণের কাছে মামা রহিল গো প্রাণ বাকি ধৈর্য ধরে অপেক্ষা কর এখনই আমার ভবঘরের যাত্রা আমি বুঝেছি এই দুনিয়ায় আর আমার বসত করা হবে না তবে আমার কাসেমকে দুটা কথা বলতে দাও আমার ভাই হোসেনকে দুটা কথা বলতে আমাকে একটু সময় দাও হরি আমার পাগল মনোরে ওরে আমার এই অবুঝ মনোরে এই দুনিয়াতে বসত করা আর হইল না রে হরি আমার পাগল মনোরে আমার অবুঝ মনোরে ওগো দুনিয়াতে বসত করা আর হলো না রে আমার পাগল মনোরে আমার অবুঝ মনোরে দুনিয়াতে বসত করা হলো না রে আমার পাগল মনোরে আমার অবুঝ মনোরে দুনিয়াতে বসত করা সময় প্রাণের কাছে আমার রহিল প্রাণের ভাই মোর হোসেন আলী দিকে দে আমারে ওই আমি মৃত্যু কালে দুই চারি কথা বলিব তাহারে ভাইরে এত শুনে কাছে মালি চাচার কাছে যায় ওই যে চাচা জানের কাছে যাইয়া সংবাদ জানায় ও তুমি শুনো চাচা জান আমার বাবা জান কি দশা হইয়াছে ও বলে দেখো যদি চাচা জান তুমি চলো বাবার কাছে ভাইরে এত শুনে হোসেন আলী ভাইয়ের কাছে যায় ও হাইরে ভাইয়ের কাছে যাইয়া সংবাদ শুনিবারে পাই ও বলে এই মাত্র শিকার খেলে দুবাই ফিরে এলেন বাড়ি ও বলে কি কোন খানে পেলাম আমি বুঝতে না রে পারি রে দুনিয়াতে বসত করা এত শুনে কাসেম আলী চাচার কাছে যায় চাচা জানের কাছে যাইয়া সংবাদ জানাই তুমি শুনো চাচা জান আমার বাবা জান আমার বাবা জানের কি দশা হইয়াছে বলে দেখো যদি চাচা জান তুমি চলো বাবার কাছে এত শুনে হোসেন আলী ভাইয়ের কাছে যায় ভাইয়ের কাছে যাইয়া সংবাদ শুনিবারে পাই বলি এই মাত্র শিকার খেলে দুই ফিরে এলাম বাড়ি বলে কি কোন খানে খাইলাম ভাই আমি বুঝতে না রে পারি বলে পানি খাইতে চাইলাম আমি বলে পানি খাইতে চাইলাম আমি বিবিজির ধারে পানি
দশায় আমার ঘটিল সংসারে। এই কথা হোসেন আলী যখন শুনিল, ওরে দুর্দান্ত এক সিংহের মতো হোসেন তখন গর্তি আয়ো আমার আল্লাহ কোথায় রইল রে মরণ কালে, করি আমার আল্লাহ কোথায় রইল রে মরণ কালে, 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 আমার আল্লাহ কোথায় রইল রে মরণ কালে। হায়রে এই কথা হোসেন আলী যখন শুনিল, ওই যে এই কথা হোসেন আলী যখন শুনিল, ও হায়রে পালুতে ঘরে যেমন আগুন লাগিল, ওই যে মার করিয়া হোসেন ধনুকে দেয় টান, হায়রে মার করিয়া হোসেন ধনুকে দেয় টান, ও বলে কাটিয়া দিদিকে আমি করবো খানো খান, আমার তরু আল খুলিয়া হোসেন করিল ও আর, ওই যে তরু আল খুলিয়া হোসেন করিল ও আর, হায়রে হাসান বলে মারিস না ভাই তো হাইতো আল্লাহ, ওই যে হাসান বলে মারিস না ভাই তো হাইতো আল্লাহ, ও বলে বহুদিন মনে আজিদার আছে আক্রোশ, হায়রে বহুদিন আগে এসিদার মনে আক্রোশ, ও গো বাহানাতে মাসে এজিদ দিদি নাইকা দোষ, হায়রে বাহানাতে মাসে গো এজিদ দিদি নাইকা দোষ, ওই আমার মৃত্যু কালে একটি কথা ভাই তোমায় যাই বলিয়া, ওই আমার মৃত্যু কালে একটি কথা ভাই তোমায় যাই বলিয়া, ও গো কাশিমের সাথে দিও সখিনাকে বিয়া, হায়রে কাশিমের সাথে দিও সখিনাকে বিয়া, ও গো যখনে গগনে হইল সভার বেলা, হায়রে যখনে গগনে হইল সভার বেলা, ওই আমরা হাসান মীরের যুদ্ধ হইল জহরের পিয়ালা, আমরা হাসান মীরের যুদ্ধ হইল জহরের পিয়ালা, ও বলে মৃত্যু কালে দুনিয়ায় দাঁড়ি দেখি অন্ধকার, ওই আমার মৃত্যু কালে দুনিয়ায় দাঁড়ি দেখি অন্ধকার, ও গো লাইলাহা কলিমা পড়ি আমার শোনাও তিন পার, ও গো লাইলাহা কলিমা পড়ি আমার শোনাও তিন পার, হায়রে লাইলাহা কলিমা তাহার জবানে পড়ায়, ও গো লাইলাহা কলিমা তাহার জবানে পড়ায়, ও গো পান পাখি জুড়িয়া তাহার জান্নাতে যায়, ওই যে পান পাখি জুড়িয়া তাহার জান্নাতে যায়, ওই যে মাটির পিঞ্জিরা ভাইরে মাটিতে রহিল, ওই যে মাটির পিঞ্জিরা ভাইরে মাটিতে রহিল, ও গো পিঞ্জিরা ঘিরিয়া সবাই কান্দিতে লাগিল, হায়রে পিঞ্জিরা ঘিরিয়া সবাই কান্দিতে লাগিল, এই যে হায় হাসান বলে কান্দে সকলাই, ওই যে হায় হাসান বলে কান্দে সকলাই, ওই যে পশু পক্ষী কান্দে আরো কান্দে ফেরেশতায়, ওই যে হাসান বলে ভাইরে কান্দে সকলাই, ওই যে পিঞ্জিরাতে পাখি নাই কি বা জবাব দেয়, ওই যে কান্দিতে কান্দিতে সবাই বিবর হলিল,
সবাই বিবর হইল ওরে মরণ কালে ওই যে হাসান নদীর পাই পরে হলেন কান্দিতে লাগিল ওরে মরণ কালে ওই যে হাসানের পাই পরে হোসেন কান্দিতে লাগিল ওরে মরণ কালে ওই এখন আল্লাহর বান্দা নবীর উম্মত যাতে ভাবে থাকো ওরে মরণ কালে আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যাতে ভাবে থাকো ওরে মরণ কালে ওই যে হাসান মীরে শহীদ হইল আল্লাহ বলে ডাকো ওরে মরণ কালে আমার হাসান মীরে শহীদ হইল আল্লাহ বলে ডাকো ওরে মরণ কালে তবে আমি ওদিন আব্দুল মান্নান বাড়ি শিকারপুর ওরে মরণ কালে ওই আমার শিক্ষা গুরু আব্দুল গনি বাড়ি মোদিপুর ওরে মরণ কালে তবে হাসানের বিশ্রাম জারি মোর সাঙ্গ হইয়া গেল ওরে মরণ কালে ওই যে বিলাপ কান আমি বলি সবাকে বলো ওরে মরণ কালে ওই যে সবে মিলে প্রাণ ভরিয়া আল্লাহ আল্লাহ বলো রে মরণ আমার আল্লাহ কোথায় রইল রে মরণ কালে 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 হাই রে হাসান হাই রে হাসান ওগো মদিনায় তো লীলার অবসান ওগো হাই রে হাসান ওগো হাই রে হাসান ওগো মদিনায় তো লীলার অবসান হাই রে হাসান হাই রে হাসান মদিনায় তো লীলার অবসান হায় রে হাসান হায় রে হাসান মদিনার হায় রে হাসান হায় রে হাসান মদিনার হাই রে নানা জানদার নূর নবী মা তো যার ফাতে মা বিবি গান্ধার নূর নবী মাতা গান্ধার দেবা বিবি নানা জানদার নূর নবী মা তো যার ফাতে মা বিবি গানা গান্ধার নূর নবী মাতা গান্ধার দেবা বিবি জনিতা চরণ সেবী বিষে আজি হারালো প্রাণ জনিতার চরণ সেবী বিষে আজি হারালো প্রাণ হায় রে হাসান হায় রে হাসান মদিনার হায় রে হাসান হায় রে হাসান মদিনার হায় রে তোমারি বন্ধু নবী বংশ বিষে কেনে হলো ধ্বংস তোমারি বন্ধু নবী বংশ বিষে কেন হলো ধ্বংস তোমারি বন্ধু নবী বংশ বিষে কেন হলো ধ্বংস তোমারি বন্ধু নবী বংশ বিষে কেন হলো রে ধ্বংস হায় রে বিষ দারু নবী জগতে তোর
হায়রে তোমারই বিশ্ব গহরা যত পান করি জল মনের মতো তোমারই বিশ্ব গড়া কত পান করে জল মনের মতো তোমারই বিশ্ব গহরা যত পান করি জল মনের মতো তোমারই বিশ্ব গড়া কত পান করে জল মনের মতো ওগো নবী বংশের উপরে তো নিঠুর কেনে হায় সোবাহান নবী বংশ কত নিজ কেন নবী বংশের উপরে তো নিঠুর